নবীর সাহাবী যারা, আপনি আমি চাইলে কি নবীর সাহাবী হতে পারবো? আল্লাহ বলেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নবীর সাহাবী যারা, নবীর সাহাবীর সংখ্যা কত? বর্ণনায় আসছে 1,24,000, কোন বর্ণনায় 1,12,000। তার মানে লক্ষের উপরে সাহাবী, তাতে কোনো সন্দেহ নাই। নবীর সাহাবীদের মর্যাদা কম না বেশি? আমার নবী বলেন আসহাবি কান নুজুম, আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, আকরিমু আসহাবি ফাইন্নাহুম খিয়ারুকুম। তোমরা আমার সাহাবীদেরকে সম্মান করো, মর্যাদা দাও, কারণ তারা তোমাদের চেয়ে বড় উত্তম। কারণ নবী আসার পূর্বে ওই যুগের নাম ছিল জাহিলিয়ার যুগ। ওই যুগে কেউ করত চন্দ্রের পূজা, কেউ করত সূর্যের পূজা, কেউ নিজের বানানো দেবদেবী মূর্তির পূজা করত। নবীর প্রতি তারা কালমা পড়ে মুসলমান হয়ে সবাই এক আল্লাহর বিশ্বাসী হয়েছে। এবার সবাই হয়েছে সর্বকালের সর্বগুণে গুণান্বিত। খয়রুল কুরুনি করনি, সবচেয়ে দামি যুগের মানুষ। সুবহানাল্লাহ। নবীর সাহাবীদের মর্যাদা। আমার নবী বলেন আস-সাহাবাতু কুল্লুহুম উদুলুন, সমস্ত সাহাবায়ে কেরাম হলো নেই পরায়ণ। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আসহাবি কান নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের উজ্জ্বল নক্ষত্র রাজির মতো। তাদের পথ হেদায়েতের পথ, তাদের পথ খোদাপ্রাপ্তির পথ। সুবহানাল্লাহ। এই যে 4-5টা হাদিস বললাম, ব্যাখ্যা দিতে গেলে লম্বা সময় লাগবে। আমি শুধু টু দা পয়েন্টে বলবো, নবীর কোন সাহাবী বড়, কোন সাহাবী ছোট, এই কথা বলার কোনো সুযোগ কিন্তু আপনার আমার নাই। কারণ আমার নবী বলছেন আকরিমু আসহাবি, আমার সমস্ত সাহাবীকে তোমরা সম্মান করো। কথা কোন ঠিক কি না? কিন্তু আজকের এই সমাজে কিছু মোল্লা আছে, মৌলবী আছে, যারা নবীর সাহাবীদের সমালোচনা করে। আছে না নাই? বাংলাদেশে অনেক ইসলামী দল দাবি করে নবীর সাহাবীদের সমালোচনা করে, এমনও আছে না নাই? সাহাবীদের সমালোচনা করলে, সাহাবীদেরকে সম্মান নিয়ে টানাটানি করলে তাকে ঈমানদার বলা যাবে না। বলে কেন বলা যাবে না? সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের প্রতি আমি আল্লাহও খুশি, তারাও আমার প্রতি খুশি। নবী বলেন আমার সমস্ত সাহাবারা হলো নেই পরায়ণ। এখন আপনি কি আমি কি নবীর চেয়ে বেশি বুঝি? জোরে বলুন, বেশি বুঝি? তাহলে নবীর কোন একজন সাহাবীকে শান ছোট করার কোনো অধিকার আপনার আমার নাই। কথা কোন ঠিক কি না? তাদের মর্যাদা দিয়েছে কে? আল্লাহ। সম্মান দিয়েছে কে? আল্লাহ। আজকের এই সমাজে কিছু কিছু মৌলবী আছে, কিছু কিছু আল্লামা আছে, যারা সাহাবীদের শান ছোট করতে চায়। আর কেনই বা করবে না? তাদের আকাবের যারা ছিল, তারা যাদেরকে অনুসরণ করে, তারাও নবীর সাহাবীর সমালোচনা করেছে। এই জন্য তারা মুরব্বীদের পথকে অনুসরণ করে। তাই বলবো ভাই, যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে আপনি বিশ্বাস করতে চান, সুন্নি যদি আপনি নিজেকে দাবি করেন, তাহলে আপনি খারিজিও হতে পারবেন না, আপনি শিয়াও হতে পারবেন না। আপনি নবীর সাহাবীদের যথার্থ মর্যাদা দিতে হবে। কথা বলেন ঠিক না? যারা নবীর সাহাবীদের সমালোচনা করে তারা শিয়া। তারা কি? আর যারা নবীর আহলে বায়াতকে মর্যাদা বাদ দিয়া সাহাবীদের বেশি সম্মান কমায়, তারা হলো খারিজি। তাহলে আমরা খারিজিও না, শিয়াও না, আমরা আহলে সুন্নাত। যার যেখানে মর্যাদা দেওয়া দরকার আমরা তাকে সেখানে মর্যাদা দিই। নবীর আহলে বায়াতের মর্যাদা আকাশচুম্বী, যাদেরকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছেন। নবী বলেন মাসালু আহলু বাইতি কামাসালু সাফিনাতি নূহ, মানে রাকিবা ফিহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গরাকা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যে আমার আহলে বায়াত হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কিস্তির মতো। সেদিন মহাপ্রলয়নে যারা কিস্তিতে আরোহণ করেছিল তারা পরিত্রাণ পেয়েছে, যারা উঠে নাই তারা ধ্বংস হয়েছে। ঠিক একইভাবে আমার উম্মত যারা আমার আহলে বায়াতকে অনুসরণ করবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারা হেদায়েতের পথে থাকবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, সাহাবারা নবীকে কত বেশি ভালোবাসতো।
নবী প্রেমিক সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর শাসনামলে ওনার দরবারে যাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বিনাইয়া বিনাইয়া কান্না করে ছোট বাচ্চার মতো হযরত ওমর জিজ্ঞাসা করেন, এ ভাই খাব্বাব, এইভাবে কেন চোখের পানি ছেড়ে কান্না করিস? ডাক কই, আমিরুল মুমিনিন, জানি না আমার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে। আমার প্রতি আল্লাহ আল্লাহ রাসূল খুশি না বেজার আমি জানি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকাইয়া দেখি জিহ্বার মধ্যে ছিদ্রর দাগ দেখা যায়। আল্লাহু আকবার বলবেন। ডাক দা বলে, রে খাব্বাব, তোর জিহ্বার মধ্যে ছিদ্র দেখা যায়, রহস্যটা কি? কান্নার মাত্রা বাড়াইয়া দিয়ে বলে, আমিরুল মুমিনিন, শুধু আমার জিহ্বাটা আপনি দেখলেন আর কিছু দেখবেন না। তুই কি দেখাইতে চাস? আস্তে করে জামাটা খুইল্লা পিঠটারে ঘুরাইয়া দিয়ে আমার পিঠের দিকে তাকাইয়া দেখেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো, খাব্বাব, তোর পিঠের মধ্যে তো আমি গোশত দেখতেছি না, কালো কালো কয়লার পোড়ার আগুনের দাগ দেখা যায়, হাড্ডির সাথে বোধ হয় তোর গোশত লেগে গেছে, রহস্যটা কি? ডাক দেখো, আমিরুল মুমিনিন, ইসলামের প্রথম যুগে নবীকে মুহাব্বত করে ভালোবেসে ওই নবীর উপর যখন আমি ঈমান এনেছিলাম, ওই ঈমান আনার অপরাধে আরবের কাফের মুশরিক বেঈমানের আমার হাত পা ছাট্টার মধ্যে রশি দিয়া বাঁধত, উত্তপ্ত মরুভূমির মধ্যে নিয়া কয়লার আগুনের মধ্যে আমারে শোয়াইতো, আমার বুকের মধ্যে বিশাল বড় পাথর দিয়া দিয়া চাপা দিত, কয়লার আগুনের পখরে আমার গোশতগুলো পুড়ে পুড়ে মোমবাতির মতো গলে যাইতো, আমার হাড্ডির মধ্যে যায় লাগতো, বুকের মধ্যে বিশাল বড় পাথর দিয়া চাপা দিত, হাত পা রশি দিয়া বাঁধা, আমি লড়াচড়া করতে পারি না। আর ডাকদা বলতো, রে খাব্বাব, এখনো সময় আছে, তাড়াতাড়ি করে কালমা থেকে দূরে সরে যা, নবীর মোহাব্বত থেকে দূরে সরে যা। আমি বলতাম, না না না, কোনোদিনও আমার দ্বারা নবীর ভালোবাসা মোহাব্বত থেকে দূরে সরা সম্ভব না। তারা যখন নিশ্চিত হইতো আমি খাব্বাব আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই, তারা চলে যাওয়ার সময় আবার আস্তে করে তাদের কানটা আমার মুখে লাগাইতো, তখনও আমার জবান দিয়া আল্লাহর জিকির চলতো, সুবহানাল্লাহ। আর বলতো, রে খাব্বাব, এখনো সময় আছে, তাড়াতাড়ি নবীর মোহাব্বত থেকে দূরে সরে যা, আল্লাহর জিকির থেকে অন্তর থেকে দূরে সরে যা। আমি তাদের জবাবে বলতাম, একবার না, দুইবার না, তিনবার না, শতবার না, হাজার বার যদি তোরা আমার আগুনে জ্বালাস আর পুরাস, যতক্ষণ আমার এই দেহে প্রাণ থাকবে আমি আমার নবীর মোহাব্বত ছাড়ব না। আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা, এইভাবে এক একজন সাহাবীর জীবনী যদি আমরা দেখি, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী প্রেমিক একজন সাহাবী, ব্যবসা করে স্ত্রী সন্তানকে সময় দেই, যখনই মনে চা দৌড়াই আমার নবীর সামনে এসে হুজুরের চেহারা মোবারকের দিকে তাকাইয়া নিজের তৃপ্তি মিটা, বড় করে বলি সুবহানাল্লাহ। আরেকদিন দৌড়াই আসছে হুজুরের চেহারা মুবারকের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বিনাইয়া কান্না করে ছোট বাচ্চার মতো আমার নবী ডাকদা করে, সাওবান, এইভাবে তো কোনোদিন তোরে কান্না করতে দেখি নাই, কেন এইভাবে বিনাইয়া বিনাইয়া কান্না করিস? ডাকদা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যবসা করি, ব্যবসার মধ্যে সময় দেই, আপনি নবীকে দেখবার মন চাইলে দৌড়াইয়া চলে আসি, স্ত্রী সন্তানকে নিয়ে পরিবারে সময় দেই, আপনি নবীরে দেখবার মন চাইলে দৌড়াইয়া চলে আসি, আপনারে দেখি, কিন্তু গো আজকে হঠাৎ করে আমার মনের মধ্যে নতুন একটা চিন্তা জাগছে, নতুন চিন্তা হইল গো নবী, আমার মন বলতেছে, সাওবান, এই দুনিয়াতে নবীরে যতই দেখবার চাস দেখতে পারিস, কিন্তু আজকে যদি তুই মারা যাস, তোরে যদি কবরের মধ্যে শোয়ানো হয়, আল্লাহ যদি তোরে জান্নাত দেয়, একটা সাধারণ জান্নাতের মধ্যে তুই থাকবি, কিন্তু পরকালে আল্লাহর হাবিবকে আল্লাহ যে জান্নাত দেবে ওইটা হবে সবচেয়ে দামি জান্নাত, ওই জান্নাতে তো আর তুই নবীরে পাইবি না, বড় করে বলি সুবহানাল্লাহ।
কিংবা আমার আগে যদি আপনি চলে যান, আমি দেখতে চাইলে আপনারে দেখতে পাইব না। আল্লাহ আপনারে যেই জান্নাত দিব এটা হবে সবচেয়ে আলা, সবচেয়ে বালা, দামি জান্নাত। ইয়া রাসূলুল্লাহ, পরকালে যদি আমি জান্নাত পাই আর আপনি নবীর যদি দেখতে না পাই, আমার সেই জান্নাতের দরকার নাই। ওয়াদা দেন গো নবীজি, আপনি যেই জান্নাতে বসবাস করবেন আমি সাওবানরে সেই জান্নাতের জারুদার হিসেবে খাদেম রাখবেননি। জোরে বলি না সুবহানাল্লাহ। ও আমার 12 পাড়া চৌমুখনির বাইরা, নবীর সাহাবীদের নবীর প্রতি ভালোবাসা কম ছিল না বেশি ছিল? আরেকটু জোরে বলুন, কম ছিল না বেশি ছিল? নবীকে ভালোবেসে সাহাবাদের মর্যাদা বাড়ছে না কমছে? সাহাবী জিজ্ঞাসা করে, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংগঠিত হইবে? আমার নবী বলে, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত নিছো? সাহাবী কো, আমার বেশি নামাজ নাই, আমার বেশি রোজা নাই, তবে আমি আমার আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি হাসি দিয়া কো, আনতা মা মান আহবাবতা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হয়। সাহাবীর এই কথা শুনে সাহাবী এত খুশি, উপস্থিত সাহাবীরা এত বেশি খুশি হইল। হাদিসের রাবী বলে, ইসলাম আসার পরে যারা মুসলমান হয়েছে কোনোদিন তারা এত বেশি খুশি হয় নাই, কারণ সাহাবীরা তাদের জানের চেয়ে আমার নবীকে বেশি মহব্বত করত। কথা বলেন ঠিক কি না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কম না বেশি? আফদলুল বাশার বাদাল আম্বিয়া, নবীদের পরে যিনি এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। কেন গো, ওই সমাজে আরো তো অনেকে ছিল। আবু জাহেল যেমন ছোট কাল থেকে নবীরে পাইছে, আবু জাহেলও পাইছে। দুইজনের দৃষ্টিভঙ্গি দুই রকম। আবু জাহেল নবীর দুষ খুঁজতো, নবীরে মানত না। আর আবু বকর সিদ্দিক নবীরে নিজের জানের চেয়ে বেশি মহব্বত করতো, ভালোবাসতো। মর্যাদা বাড়ছে না কমছে? আরেকটু জোরে বলুন। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা, 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 আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা, আশিক মুমিনের ঠিক। দিদার চেয়ে কাঁদো তো মেরা, দিদার চেয়ে কাঁদো তো মেরা, হও না নবীর দেওয়ানা। মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিক। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়াহু নবী, এতবার দেখিয়াহু নবী, তৃপ্তি তাহার মিটল না। মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা, আশিক মুমিনের দিদার চেয়ে কাঁদো তো মেরা, দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা। মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। মারহাবা বলবেন না? ওই সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জান্নাতে থাকবেন ওই জান্নাতের খাদেম আমারে বানাইবেননি। আমার নবী কি জবাব দিব? আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল তাড়াতাড়ি যাই আমার হাবিবুল্লাহকে এলান জানিয়ে দাও। আয়াত নাজিল হয়ে গেল, ওমান ইউতিল্লাহু ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করে দিল, ওমান ইউতিল্লাহু ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করবে, ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমাল্লাহ, তারা তাদের সঙ্গী হবে, সাথী হবে, যাদের উপরে আল্লাহর নিয়ামত বর্ষিত হয়। তারা কারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন, নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি যারা। বড় করে বলি সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতের হুকুম কি শুধু সাওবানের জন্য খাস? আমার নবী কো, না না না, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আমি রাসূলুল্লাহকে মহব্বত করবে, ভালোবাসবে, তাদের সবার জন্য আয়াতের হুকুম। সুবহানাল্লাহ বলবেন।
আমরা যারা নবীকে মহব্বত করি, ভালোবাসি, নবীর সুন্নতকে আঁকড়ে ধরি, সাহাবায়ে কিরামকে আজমত করি, মর্যাদা দেই, নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ আছে না নাই?